দর্শক, রংপুর এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা জানতে এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মীদের সাথে। শুরুতে যাব ফখরুল শাহিনের কাছে, তিনি আছেন রংপুরে। ফখরুল। মূর্ছনা, আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে আজকে কিন্তু রংপুরে পরিস্থিতি খুবই স্বাভাবিক আমরা দেখছি, এবং সকাল থেকে আমরা দেখছি যে যান চলাচল করছে সড়কগুলোতে। গত যে সপ্তাহে যেমন ছিল সড়কগুলো ফাঁকা, কিন্তু আজকে আমরা দেখছি যে বিভিন্ন সড়ক ঘুরে আমরা দেখেছি যে সড়কগুলোতে কিন্তু যান চলাচল অনেক বেশি, এবং কোথাও কোথাও কিন্তু যানজট লেগে যাচ্ছে, এবং লোকজনও কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে তারা স্বাভাবিকভাবে বের হচ্ছেন এবং বাজারে যাচ্ছেন। দোকানপাটগুলো খোলা আছে। রংপুরে যে বড় বড় মার্কেটগুলো আছে, জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স আছে, সুপার মার্কেট আছে, সালেক মার্কেট, জামাল মার্কেট সহ যে মার্কেটগুলো আছে সেগুলো কিন্তু সকাল থেকেই খুলে দিয়েছেন, এবং বেচা বিক্রি চলছে, এবং ক্রেতা বিক্রেতাদের সমাগমও কিন্তু আছে, আমরা কিন্তু লক্ষ্য করেছি। এবং আমরা আজকে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা খুব বেশি মোতায়েন নেই, তবে ট্রাফিক পুলিশ আছেন সতর্ক অবস্থানে, তারা আছেন যানজট নিরসনের জন্য, তারা আছেন। এবং আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের আসলে চলাফেরা করতে কোনো বেগ পোহাতে হচ্ছে না, কোনো ভোগান্তির শিকার হচ্ছে না, অর্থাৎ সবকিছু স্বাভাবিকই রয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত আছেন আহসান সাদিক। আহসান। মূর্ছনা, 11 ঘন্টা কিন্তু সময় শিথিল করা হয়েছে আজ পর্যন্ত নারায়ণগঞ্জে কারফিউ পরিস্থিতি। তো সার্বিক অবস্থা যদি জানাই, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক, সেই সাথে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড রয়েছে, এসব স্থানে কিন্তু ঠিক স্বাভাবিক সময়ের মতো কিন্তু গণপরিবহন কিন্তু চলাচল করতে দেখেছি। এবং সেই সাথে নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল, এখানে যে সকল শিল্প কলকারখানা এবং গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক নিয়মের মতোই কিন্তু চলাচল করছে, এবং এখানে যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু নিয়ম মাফিকই তাদের কর্মস্থলে প্রবেশ করছেন। তো সেই সাথে বাজারের অবস্থাটি যদি আপনাকে সেই সাথে সংযুক্তি করি, তাহলে নারায়ণগঞ্জের বাজারগুলিতে কিন্তু যে সরবরাহ ঘাটতির অজুহাতে কিন্তু আসলে পণ্যের দাম বৃদ্ধির একটি কিন্তু অভিযোগ রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীগুলো কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক এবং যে সকল রাস্তা রয়েছে নারায়ণগঞ্জে সেসব স্থানে কিন্তু আসলে নিয়মিত টহল দিতে আমরা দেখেছি, এবং সব মিলিয়ে 5 শতাধিক কিন্তু এই পর্যন্ত আটক করা হয়েছে নারায়ণগঞ্জ। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। আছেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে রংপুর এবং নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা।